365 নিউজ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভের সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে বলেছেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো, জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতোই পরিণত হবে বলেছেন তারেক রহমান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভের সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে বলেছেন প্রেস সচিব। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শফিকুল আলম বলেছেন, আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচার লিপি বিলিয়ে অবরোধ ও হরতাল কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে শফিকুল আলম এসব কথা লেখেন। জুলাই গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দলটির নেতাকর্মীর অনেকেই ছিল বিদেশে। দেশে থাকা নেতাদের আত্মগোপনে এমন অবস্থায় ফেসবুকে দলটির কর্মসূচির কথা জানালো। শফিকুল আলম লিখেছেন, আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি। আজ বুধবার সকালে গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 5.5 মাসে কেবল ঢাকায় কমপক্ষে 136টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবুও সরকার কখনো বিক্ষোভ সমাবেশের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেননি। সরকারের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত? এই প্রশ্ন তুলে শফিকুল আলম লিখেছেন, জুলাই আগস্টের ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিকল্পিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েক শত শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দলীয় সরকার। গতকাল মঙ্গলবার কয়েকজন বিশিষ্ট মানবাধিকার কর্মীর সাক্ষাৎকারের বরাতে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানায়, শেখ হাসিনা তার 16 বছরের একনায়কতন্ত্রের শাসনামলে সরাসরি হত্যা ও জোরপূর্বক গুমের নির্দেশ দিয়েছিলেন। তিনি একটি চোরতন্ত্র, কেরপটেসি এবং খুনি শাসনতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। নিরপেক্ষ ও স্বাধীন একটি প্যানেল বলেছে, শেখ হাসিনার তত্ত্বাবধানে তার ঘনিষ্ঠরা 234 বিলিয়ন 23,400 কোটি ডলার পাচার করেছে। দুর্নীতিগ্রস্ত চুক্তি থেকে কোটি কোটি ডলার চুরির দায়ে হাসিনা পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত চলছে, যোগ করেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন, প্রায় 3,500 ব্যক্তি জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। প্রায় 3,000 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরের সমাবেশ এবং মাওলানা সাঈদীর বিচারিক রায়ের পর বিক্ষোভকারীদের উপর গণহত্যা সংঘটিত হয়েছে। পুলিশ বাহিনী হাসিনার শাসনামলে পুলিশ লীগে পরিণত হয়েছিল। হাসিনার একনায়কতন্ত্রে প্রায় 60 লাখ বিরোধী দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া ও গায়েবী মামলা দেওয়া হয়। এমনকি দেশের প্রথম প্রধান হিন্দু বিচারপতিকেও নির্মমভাবে মারধর করা হয়, পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং নির্বাসনে পাঠানো হয়। যতক্ষণ না আওয়ামী লীগের এই গণহত্যা, হত্যাকাণ্ড ও প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে, ততক্ষণ তাদের অন্যায়কারী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে তাদের অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পদমোচন করতে উদ্যোক্তা না নেবে। যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি প্রশ্ন করেন, মিত্রবাহিনীকে নাসিংহদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল? প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও লিখেছেন, পৃথিবীর কোনো দেশ কি একদল খুনি এবং দুর্নীতিবাদ চক্রকে আবার ক্ষমতায় আসতে দেবে? কোনো দেশই জবাবদিহিতা ছাড়া স্বাভাবিক কার্যক্রমে ফেরার অনুমতি দেয় না। বাংলাদেশের জনগণ এই খুনিরা কোনোভাবে প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেন। তিনি আরও বলেন, আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে। উল্লেখ্য, আওয়ামী লীগের ফেসবুক পেজে নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতোই পরিণত হবে বলেছেন তারেক রহমান। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতোই পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্প্রীতির শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা জেলা, মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতারা অংশ নেন। খুলনায় কর্মশালা হয় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে, সাতক্ষীরার কর্মশালা হয় শহরের তুফান কনভেনশন সেন্টারে, বাগেরহাটের প্রশিক্ষণ কর্মশালা হয় শহরের জেলা পরিষদ মিলনায়তনে। তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা 5 আগস্ট দেখেছি। 5 আগস্ট থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক কিছু বোঝার আছে। জনগণ থেকে, জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে 5 আগস্টের মতো পরিণত হবে। 5 আগস্টের পরিণতি থেকে কোনো রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের সঙ্গে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক কর্মী হিসাবে জনগণ যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি কিসের নেতা, কিসের রাজনৈতিক কর্মী? একজন
একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার সার্থকতা কি? 10টা মানুষ আপনাকে সালাম দেয় কেন? তাদের জন্য আপনি কাজ করেন, বিপদে আপদে পাশে থাকেন, কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তার মনে কষ্ট দেয়, তখন তিনি আপনার পিছনে থাকবেন না। এখন অনেক মানুষ সচেতন, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছেন, অর্থাৎ বিএনপির উপরে। এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো কাজ করেন যাতে আস্থা নষ্ট হবে, তাহলে আমার পক্ষে আপনাদের আর টানা সম্ভব নয়। টানবো না আমি, তাকে শেল্টার দেব না। কোনো নেতা কর্মী মানুষের আস্থা নষ্ট করলে আমরা তাকে নিজের ভাবতে পারবো না। বহু ঝড়ঝঞ্ঝা, অত্যাচার, নির্যাতনের মধ্যে দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কাজে আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে। আমরা যখন খারাপ কিছু জানছি আমরা ব্যবস্থা নিচ্ছি। সমাজে যে খারাপ, যে অন্যায় করে তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। মানুষ বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাই। বিএনপির কাছে মানুষের অনেক প্রশ্ন আছে, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করা। সরকার গঠন করলে বিএনপি মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের আস্থা বা বিশ্বাস আছে। অনেকেই কথা বলবেন, অনেকে অনেক রকমের থিওরি আছে, অনেক রকম বক্তব্য আছে, থাকাটাই স্বাভাবিক। আমরাও সেটাই আশা করি। প্রত্যেকের মনোভাব তুলে ধরবেন, প্রত্যেকের কথা বলবেন, এটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু দিন শেষে একজন বেকার জানতে চাইবেন তার বেকারত্বের অভিশাপ ঘোচানোর জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন বা করতে চান। একজন মা বাবা দিন শেষে জানতে চান তার সন্তানের লেখাপড়ার বিষয়ে আপনি বিএনপির দল হিসাবে কি পদক্ষেপ নেবেন। পরিবারের সদস্যরা জানতে চাইবেন বিএনপি যদি দেশ পরিচালনার সুযোগ পায় তারা চিকিৎসা সেবার জন্য কি পদক্ষেপ নেবে। তারেক রহমান বলেন, আমরা রাজনৈতিকভাবে কার সঙ্গে যাব, কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না, কার সঙ্গে সম্পর্ক করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো না, এসব মানুষ দেখবেন। তবে মানুষ তার দৈনন্দিন সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইবেন। এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় ডাল, চাল, তেল, নুন এসব জিনিসপত্রের দাম বাড়ছে। মানুষের আয় বাড়ানোর বা দাম সহনশীল করার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে, এগুলো মানুষ জানতে চাই, দেখতে চান। 31 দফা কর্মসূচিকে মানুষের কাছে নিতে হবে মন্তব্য করে তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য ভালো কি করছি, ভালো কি করতে চাই সেই কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া। 31 দফা শুধুই আমাদের দলের নেতা কর্মীর জন্য নয়, এটি দেশ ও জনগণের জন্য। সামনে একটা নির্বাচনের আগ পর্যন্ত 31 দফা কর্মসূচি মানুষের কানে কানে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। এ দেশের মালিক জনগণ। দিন শেষে জনগণ সিদ্ধান্ত নেবেন আমরা জনপ্রিয় কি জনপ্রিয় না। কাজেই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। খুলনায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিবুল বারী হেলাল প্রমুখ। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম. মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য শহীদুল আলম ও কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য শহীদুল আলম ও কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার, কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য মাহমুদা হাবিবা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তরিকুল হাসান, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ.টি.এম. আকরাম হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিন্দু ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এ.এম. সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দীপু প্রমুখ। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।